রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করাই সংস্কারের লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে সংসদ ভবনে গণ অধিকার পরিষদের সাথে বৈঠকে এসব কথা জানান তিনি। এ সময় সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের অধীনে কার্যকর ও বাস্তবায়ন দেখতে চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার বৈঠক করে গণ অধিকার পরিষদের সাথে। সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পথ উন্মুক্ত করতে হবে। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। বৈঠক শেষে সংবিধান সংস্কারে গণভোটের দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি। সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়। এর জন্য একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন, এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি একটা গণভোট হতে পারে। আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। নূর বলেন, ছাত্র, শ্রমিক কিংবা পেশাজীবী সংগঠনগুলো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক থাকতে পারবে না, এমন সুপারিশও সমর্থন করে তার দল। ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। জাতীয় স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়নের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।